অবশেষে গ্রেপ্তার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি। তিনি তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে গ্রেপ্তার করে তাকে আনা হয় তারকেশ্বর থানায়। উত্তম কুণ্ডুকে একটা গুরুতর আর্থিক আত্মসাৎ এবং এক প্রমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উত্তম বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের একটা দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানায় নিয়ে আসে। জানা গিয়েছে কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়ীর নির্মীয়মান ফ্ল্যাট জোর করে দখল সহ একাধিক অভিযোগ রয়েছে এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর গত 25শে জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়াল। থানায় অভিযোগ দায়ের হবার পর থেকে পলাতকই ছিলেন প্রাক্তন চেয়ারম্যান। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন উত্তম কুণ্ডু। সেই সময় ঋতব্রত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। উত্তমের সঙ্গে ঋতব্রত ব্যানার্জির ভালো সম্পর্ক তৈরি হয় তখন থেকে। তৃণমূল ভাঙতেই উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি করেন বিরোধী দলনেতা ঋতব্রত। রাজ্যে পালাবদল হতেই দেখা যাচ্ছে দিকে দিকে অভিযোগ জমা পড়ছে তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কাউকে ভয় দেখিয়ে টাকা নেওয়া, আবার কারোর কাছ থেকে জবরদখল করে সম্পত্তি লিখিয়ে নেবার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, এর আগে সরকার তাদের থাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি সাধারণ মানুষ। তবে এবার রাজ্যে পালাবদল ঘটেছে, তাই মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কথা থানায় অভিযোগ জানাচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ এবং অভিযুক্ত তৃণমূল নেতৃত্বদের গ্রেপ্তার করছে। এক্ষেত্রেও তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে তোলাবাজি এবং ভয় দেখিয়ে ফ্ল্যাট লিখিয়ে নেবার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করেছে প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডুকে। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা উত্তম কুণ্ডু। তারকেশ্বরের যে পুরসভা রয়েছে সেই পুরসভার কিন্তু প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু, তাকে কিন্তু ইতিমধ্যেই তারকেশ্বর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগটা সামনে আসছে যে কলকাতার কোনো এক ব্যক্তি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তারকেশ্বর থানায়। সেই ব্যক্তি কিন্তু পেশায় প্রমোটার, তিনি তারকেশ্বরের বুকে বেশ কয়েকটি প্রমোটারি কাজ করছিলেন এবং সেই সময় কিন্তু চেয়ারম্যান ছিলেন তারকেশ্বর পুরসভার এই উত্তম কুণ্ডু এবং তিনি কিন্তু সেই প্রমোটারের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা তোলা নিয়েছিলেন এবং পাশাপাশি জোর করে, যেটা ওই প্রমোটার অভিযোগ জানাচ্ছেন যে এই উত্তম কুণ্ডু কিন্তু জোর করে তার থেকে একটি ফ্ল্যাটও লিখিয়ে নিয়েছিলেন। পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু টাকা দাবি করেছিলেন এই উত্তম কুণ্ডু এবং এই যে উত্তম কুণ্ডু তার বিরুদ্ধে কিন্তু এবার তারকেশ্বর থানায় ওই প্রমোটার লিখিত অভিযোগ করেন যে তার থেকে তোলাবাজি করা হয়েছে এবং জবরদখল করে কিন্তু তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাট লিখিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত নামে তারকেশ্বর থানার পুলিশ এবং গোটা বিষয় তদন্ত করে ইতিমধ্যে কিন্তু তারকেশ্বরের যিনি পুরপ্রধান উত্তম কুণ্ডু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারকেশ্বরের এই প্রাক্তন যে পুরপ্রধান উত্তম কুণ্ডু কিন্তু শুধুমাত্র যে তারকেশ্বর যে পুরসভা সেই পুরসভাতেই তার যে প্রভাব সেই প্রভাব ছিল না, তারকেশ্বর বিধানসভা জুড়েই কিন্তু তার একটা প্রভাব ছিল। কারণ তারকেশ্বরে যিনি প্রাক্তন এমএলএ রামেন্দু সিংহ রায়, তার কিন্তু ঘনিষ্ঠ ছিল এই উত্তম কুণ্ডু এবং রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ হওয়াতে কিন্তু রামেন্দু সিংহ রায় সমস্ত কার্যকলাপ কিন্তু এই উত্তম কুণ্ডু দেখাশোনা করত এবং পাশাপাশি এই উত্তম কুণ্ডু কিন্তু প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নারও খুব ঘনিষ্ঠ ছিল বলেই স্থানীয় সূত্রে খবর এবং প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না তিনি যেহেতু একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিল এবং এই উত্তম কুণ্ডু তার ঘনিষ্ঠ হয়, অর্থাৎ বেচারাম মান্না ঘনিষ্ঠ হয়, কিন্তু এলাকায় তার যে দাপট সেই দাপট কিন্তু সবসময় বজিয়ে রাখতো এবং পুরসভা সূত্রে যে খবর যে এই উত্তম কুণ্ডু কিন্তু তিনি নিজের যে দাপট সেই দাপট বজিয়ে রাখার জন্য কিন্তু পুরো পুরসভা এলাকায় তার যে অঙ্গুলি হেলন সেই অঙ্গুলি হেলনেই গোটা পুরসভা চালাতেন। এই নিয়েও কিন্তু তারকেশ্বর পুরসভার একাধিক কাউন্সিলর এবং উপ পুরপ্রধান তার সঙ্গেও কিন্তু বিবাদ ছিল এই উত্তম কুণ্ডুর। পরে উত্তম কুণ্ডু কিন্তু তিনি দায়িত্ব পান যে তারকেশ্বর যে
আরামবাগ সাংগঠনিক যে শ্রমিক সংগঠন আছে সেই শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পান এই উত্তম কুণ্ডু, এবং সেই সুবাদেই কিন্তু তৎকালীন যিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একেবারে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই উত্তম কুণ্ডু, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু তখন থেকেই তার একেবারে একসাথে পথ চলা, এবং বর্তমানে যে তৃণমূল কংগ্রেস যে 2026 বিধানসভা নির্বাচনের পর যে হার হয়েছে, এখানে কিন্তু দেখা গিয়েছে একদল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস হয়েছে এবং অপর একটি দল তারা কিন্তু ঋতব্রতপন্থী হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের জেলা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতির কিন্তু দায়িত্ব পেয়েছেন এই উত্তম কুণ্ডু, এবং সেই দায়িত্বও কিন্তু তিনি সামলাচ্ছিলেন। তবে এই উত্তম কুণ্ডুর বিরুদ্ধে কিন্তু অভিযোগ বিগত অনেক দিন ধরেই উঠছিল, কারণ তিনি যখন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় কিন্তু একাধিক পুরসভায় যে দুর্নীতি, সেই দুর্নীতিরও কিন্তু অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে নেতা নেতৃত্ব ছিল তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও কিন্তু তাদেরকে কোনো রকম গ্রেপ্তার করা বা তাদেরকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে 26 বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস পতন ঘটেছে এবং বিজেপি এ রাজ্যে কিন্তু সরকার গঠন করেছে। এরপরই কিন্তু দিকে দিকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জমা পড়ছে, কোথাও তোলাবাজি তো কোথাও যে ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগ জমা পড়ছে, এবং এই উত্তম কুণ্ডু যার হাত ধরে রাজনীতি করতেন অর্থাৎ রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের যিনি প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধেও কিন্তু এই ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং তার নামের একটি কলেজ, সেই কলেজেও কিন্তু একাধিক ত্রাণ সামগ্রী রেখে দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ সামনে এসেছিল। এবার প্রাক্তন পুরপ্রধান ওই উত্তম কুণ্ডু নামেও কিন্তু সেই অভিযোগ উঠছে, তোলাবাজি সব একাধিক অভিযোগ। গ্রেপ্তার অবশেষে গ্রেপ্তার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু, বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে গ্রেপ্তার করে তাকে আনা হয়েছে তারকেশ্বর থানায়। উত্তম কুণ্ডুকে একটা গুরুতর আর্থিক আত্মসাৎ এবং এক প্রমোটারকে ভয় দেখিয়ে জমি আত্মসাতের মামলায় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উত্তম বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের একটা দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানায় নিয়ে আসে। জানা গিয়েছে কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়ীর নির্মীয়মান ফ্ল্যাট জোর করে দখল সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। তোমরা কি বলবেন? কি বলবো, সব রাজনৈতিক শিকার, তৃণমূল কংগ্রেস পার্টি করি, এটা তো হবেই, জেনে শুনে করতেই হবে। তো কোথা থেকে যাবো? আমি আমার কলকাতা ভাই, খালি যাওয়ার লোক না, খুঁজছে আমাকে সব সময়। এখানে সেখানে উনি কমপ্লিট করতে পারেননি, আমি কেস করেছি ওনার নামে চেয়ারম্যান থাকাকালীন, মানে সেই জন্য তার সাধারণ দুজন মানুষ, একজন কাউন্সিলর, তাকে তো তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।